নিয়ত খালেস রাখবেন যে আপনি ভালো গোশতটা আপনি খাচ্ছেন এবং ফকির মিসকিনদেরকে আপনি একেবারে খারাপ দেখে দিচ্ছেন, এগুলো যেন না হয়। এই যে কুরবানির গোশত বন্টনের কিছু নিয়ম নীতি আছে। জাহিলি আরব সমাজের যারা কুরবানি করত কাবার উদ্দেশ্যে, দেবদেবের উদ্দেশ্যে, তারা কি করতো, এই কুরবানিকৃত পশুর গোশতগুলো তারা নিজেরা খেত না, সবগুলি সদকা করে দিত, মানুষের মধ্যে সবগুলো সদকা করে দিত। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জবেহকৃত পশুর গোশত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিলেন সূরা হাজ 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিবের মাধ্যমে, যে হাবিব অতঃপর তা থেকে ওই যে জবেহকৃত পশু অর্থাৎ কুরবানির যে পশু, এই থেকে তোমরা নিজেরা খাও ও অন্যদের খাওয়াও, যারা চায় এবং যারা চায় না। তাহলে নিজেদের খেতে বলেছেন এবং অন্যদের খাওয়াতে বলেছেন যারা চায় এবং যারা চায় না। তাহলে যারা চায় তারা কি ফকির, যারা চায় না তারা কি মিসকিন, যারা চায় না তারা কি চাইতে পারে না, অভাবী মানুষ, লজ্জায় চাইতে পারে না, ওরা কি মিসকিন। যারা চায় সবসময় আমাদের কাছে এসে চাচ্ছে, এটা কি ফকির। তাহলে এই ফকির মিসকিনদেরকে কি করতে হবে, দিতে হবে এবং নিজেরা সেটা খাবে। সূরা হাজ 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ফাকুলু মিনহা আত'ইমুল বাইসাল ফাকির, অর্থাৎ দুস্থ অভাবীদেরকে, এই ফকির মিসকিনদেরকে দাও, তোমরা নিজেরা খাও এবং ওদেরকে দাও। এখন এই বন্টন আমরা আমাদের সমাজগুলোতে যেটা করে থাকি, যে তিনটি ভাগ করে আমরা এক ভাগ নিজেদের জন্য রাখি, এক ভাগ প্রতিবেশীর জন্য রাখি, আর এক ভাগ আমরা ওই আত্মীয় স্বজনদের জন্য রাখি, তাই না? এটা হয় না? এটা হয়। দেখেন, প্রথম কথা যে পবিত্র কুরআন এবং হাদিসে আত্মীয় স্বজনের কথা নেই, তাহলে কি তাদের দেওয়া যাবে না? হ্যাঁ, তাদেরও দেওয়া যাবে, গোশত কম বেশি মাধ্যম দিয়ে। কারণ এই গোশত যে সমান সমান 3 ভাগ করতেই হবে এরকম নয়। আশা করি বিষয়টা বুঝেছেন, যে এই যে কুরবানির গোশত এটা যে সমানে সমানে 3 ভাগ করতেই হবে এরকম নয়। আপনি এ থেকে কম বেশ করতে পারেন, তবে এখানে যেটা বলা হয়েছে যে তোমরা কি করো, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অর্থাৎ তোমরা খাও এবং গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াও, অর্থাৎ নিজেরা খাবে। এই থেকে যারা আমাদের আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের একটা হক থাকে না, আত্মীয় স্বজনের একটা হক আপনি দিতে পারেন। আর একটা হক আপনি কি করবেন, আপনি আপনার প্রতিবেশী যারা গরিব দুঃখী, এই যে মিসকিনদের কথা বলা হয়েছে, গরিবদের কথা বলা হয়েছে, ফকিরদের কথা বলা হয়েছে, এদেরকে আপনি দিতে পারেন। কিন্তু এখানে যে আলেমগণ কুরবানি সম্পর্কে বই পুস্তক লিখেছেন, যারাই লিখেছেন তারা সর্বশেষ একটা কথা লিখেছেন, সেটা হচ্ছে এই কুরবানি গোশত বন্টনের নিয়মের বিষয় গিয়ে সর্বশেষ লিখছেন এটাই। আমি মাসাইলে কুরবানি বই থেকে হুবাহু আমি একটু উঠিয়ে নিয়ে আসছি, একটু দেখেন কি বলে। উক্ত বন্টন বিষয়ে উত্তম হলো মহল্লার স্ব অর্থাৎ নিজ নিজ কুরবানির 1/3 অংশ এক স্থানে জমা করা। অর্থাৎ আমরা যেমন আমাদের মহল্লার গোশত আমাদের মসজিদে জমা করে থাকি, জমা করে মহল্লায় যারা কুরবানি দিতে পারেনি তাদের তালিকা করে তাদের মধ্যে সুশৃঙ্খলভাবে বিতরণ করা এবং প্রয়োজনে তাদের বাড়িতে কুরবানির গোশত পৌঁছে দেওয়া। অর্থাৎ মহল্লার যারা নেতা আছে, এই নেতাদের মাধ্যম দিয়ে কুরবানির গোশতটা এক জায়গায় করবে এবং তারা তাদের সুবিধা অনুযায়ী তারা ওইটা সুন্দরভাবে তালিকা করে তালিকার মাধ্যম দিয়ে কি করবেন, বন্টন করবেন। এটাকে উত্তম বলা হয়েছে। কারণ এর পেছনে কিছু কারণ আছে, সেটা হচ্ছে এই, আমার প্রতিবেশীতে গরিব মানুষ আছে 1 জন বা 2 জন, কিন্তু অন্য আরেকজনের প্রতিবেশীতে আছে হচ্ছে 10 জন।
বুঝতেছেন বিষয়টা? আমার প্রতিবেশী আছে হচ্ছে 2 জন গরিব মানুষ, আর অন্যের আরেকটা প্রতিবেশী আছে হচ্ছে ধরেন 10 জন। তাহলে 10 জন প্রতিবেশী ওই গরিবের দিবে কি আর ও নিজে একটু খাবে কি? যখন এই 2 জনকে দিচ্ছে, আমি দিচ্ছি ধরেন এই 2 জনকে, তখন কিন্তু আমার অনেক গোস্ত থেকে যাচ্ছে, থাকছে না? থেকে যাচ্ছে। আমি যদি ওই 3 ভাগের একটি ভাগ যদি আমি মহল্লার যারা নেতা আছে তাদের কাছে যদি দিয়ে দেয়, তারা যদি সুন্দর করে সুশৃঙ্খলভাবে যদি বন্টন করে দেয় বাড়িতে বাড়িতে গিয়ে, তাহলে সেটা কতই না উত্তম হতে পারে। আমাদের এখানে এই ব্যবস্থাটা চালু আছে আলহামদুলিল্লাহ। আমরা অন্যান্য সমাজগুলোতেও এটা আমরা দেখতে পাই যে এইটা চালু আছে। আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই 1/3 মসজিদে এনে জমা দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে অনেকে আছে যে বাড়ি থেকে ওই ফকিরদেরকে দিয়ে দেয়, এটাও আপনারা অফ রাখার চেষ্টা করবেন। ওটাও আপনি এখানে দিয়ে দেবেন, কারণ সমস্ত ফকিররা কিন্তু এখানে আসে। যদি আপনি শুধু সমাজের দুস্থ গরিবদের জন্য যদি এখানে দেন, তাহলে বাইরে থেকে ফকিররা আবার এসে নিয়ে যাচ্ছে, তার মানে ওদের ভাগটা আবার ওরা নিয়ে যাচ্ছে কিছু। আপনি বাড়ির থেকে দিচ্ছেন কিছু, আবার এখান থেকে কিছু নিয়ে চলে যাচ্ছে, তাহলে এরকম হচ্ছে না? তাহলে আপনি কি করবেন? আপনি ওই 2 জনের ভাগই এইখানে জমা করে দিবেন। এইখান থেকে আপনার সমাজের নেতারা এটা কি করবেন? বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে তারা বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। এবং আমি এর আগেও বলেছি, কুরবানির গোশতে কম বেশ হওয়া কোনো সমস্যা নাই, যে আমি মহাপাপী হয়ে যাচ্ছি, বড় পাপী হয়ে যাচ্ছে, এরকম করবেন না। তবে নিয়ত খালেস রাখবেন যে আপনি ভালো গোশটা আপনি খাচ্ছেন এবং ফকির মিসকিনদেরকে আপনি একেবারে খারাপ দেখে দিচ্ছেন, এগুলো যেন না হয়।